আজ আমাদের ছোট বোন তার স্বামীকে হত্যা করেছে। দেখুন কত কম বয়সী ছেলে, আপনারা ওখানে দেখুন তার মেয়ের কম বয়সের গর্ভবতী, তাদের পরিবারকে হত্যা করেছে। গৌতম ধারা রয়েছে, তার দিদিকে হত্যা করেছে বিজেপি করে বলে, তার দিদির মানে তার দিদির বরকে জামানের সরকার। কত বড় এই ইন্ডাস্ট্রিটাকে তো পুরো মৌলবীদের একটা আড্ডাখানা বানিয়ে দিয়েছে। কি চাইছেন আপনারা এখন? হায়দার বলে যে একটা এসআই আছে, সেই লোকটাই তো সবচেয়ে বড় বিপদ। পুরো ইন্ডাস্ট্রিকে মৌলবী ব্লক বানানোর জন্য চেষ্টা করছে, মোল্লাদের ব্লক বানানোর চেষ্টা করছে। দাদা কি চাইছেন এখন? আমরা তিনজনকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং আমরা তিনজনের ফাঁসি। এই পরিবার কি পাশে থাকবে বিজেপি? সারা জীবন পাশে থাকবে, সারা জীবনে বিজেপি এই পরিবার পাশে আছে। আমাদের জেলা প্রেসিডেন্ট অবস্থা রয়েছে, নির্মল থানা রয়েছেন, এমএলসি গৌতম থানা, আমাদের এসসি মোর্চা রয়েছে, মামুন রয়েছে, সবাই রয়েছে, আমরা বিপ্রদাস রয়েছে। বুঝলি দাদা, এর আগে আমরা দেখেছি যে সামনে 26-এ নির্বাচন, তার আগে ওনাতে একটা আমার একটা কথা আমি বলে দিই, 2021 সালে একটা মার্ডার হয়েছিল সিবিআই কেসে, এখনো কিন্তু কেসটা আছে। যারা যাদের নাম আছে রেডি থাকুন, সারা জীবন যত সম্পত্তি বানাচ্ছেন বানান, কিছুদিন পর সারা জীবনের জন্য কিভাবে ব্যবস্থা করা যায় ব্যবস্থা করে দেবো। এর জন্য আপনাকে কালকে গ্রেপ্তার হতে হয়েছিল পুলিশের হাতে। এই পুলিশটা কি বলবো, তৃণমূলের চটি যেটা পুলিশ, তারা মৌলবী সরকারের পুলিশ, মোল্লাদের রাজ করছে, মোল্লাদের পা চাটছে পুলিশগুলো এখন। বলছি এই যে ওনার যে ঘটনা দেখলাম আমরা কয়েকদিন আগে, তার রেস না কাটতে কাটতে আবার তৃণমূল কার্ড 15 দিন পরে, এই 15 দিন আসতে দিন, শুধু একটু একটা 15 দিন যান, তারপর দেখবেন মানুষ আর তৃণমূলকে পছন্দ করছে না। এই গরিব বাড়িটা কি দোষ করেছে? ইন্ডাস্ট্রির সমস্ত সনাতনীরা এক হবে। এই মৌলবীরা আজকে ইন্ডাস্ট্রি খেলা করাচ্ছে, এই মোল্লারা ইন্ডাস্ট্রি খেলা করাচ্ছে, ইন্ডাস্ট্রি খেলা করে মেয়েদের ধর্ষণ করবে। এরা নারীদের সুরক্ষা দিতে পারে না, স্মৃতির সিঁদুর মুছে দেয়। ইন্ডাস্ট্রি খেলা করাচ্ছে, খেলার নামে ওটা টাকা তোলাবাজি চলছে। মানে নির্বাচন যত সামনে আসছে তার আগে কি সন্ত্রাস করে বার করে দেবো, সন্ত্রাস করে বের করে দেবো। শুধু আর 15 দিন 13 দিন ওই হায়দার টাইদার যেসব অফিসাররা হেল্প করছে তাদের ব্যবস্থা হবে। 15 দিন পর কি আরো বিজেপি বড় পদক্ষেপ নিতে চলেছে? বড় পদক্ষেপ দেখতে হবে। শাসক অস্বীকার বলছে, আমরা শাসক অস্বীকার, লজ্জা করে না শাসকের? জানোয়ারটা ব্লকে প্রতিনিধিত্ব করছে, মোল্লা তন্ত্র বানাচ্ছে এখানে বাড়িতে। সেটা দেখেছে লক্ষ্মী ভান্ডার দরকার নেই, লক্ষ্মী ভান্ডার দিয়ে পশ্চিমবাংলার নারীদেরকে বিধবা বানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদেরকে বিধবা বানাচ্ছে। আপনারাই বলুন, পশ্চিমবাংলার জনগণ বলুন, লক্ষ্মী ভান্ডার নেবেন? লক্ষ্মী ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে বিধবা বানাচ্ছেন। আমরা আর কার কাছে চাইবো? সনাতনীরা এখন শুধু এইটুকুই বলবো। এই হচ্ছে যাই যাচ্ছে, ধরো এটা ধরো, এটা ধরো। ছিল পাশের বাড়ি আমরা আছি, আমাদের দেখুন 4-5টা ঘর, কোনো জায়গায় ঘরের কারণ গোটা পাড়ার কারণ আছে, রাস্তা নেই। আমরা বিজেপি করবো না, আমাদের রাস্তা দেয়। এই তো দেখুন একটা কল, রাস্তা নেই কেন? পায়খানা ঘর নেই। রাস্তা নেই কেন? কারণটা কি নাই কেন? আমরা কাদা ভর্তি এতটা জল কাপড় গুছিয়ে দেয়, রাস্তা করে দিচ্ছি। সবাই তো বলতে পারবে। সরকারটাকে দীর্ঘ অবস্থা দিচ্ছে।
তৃণমূল সরকারি পয়সাটা খেয়েছে